আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেক দিন পরে আরেকটা রেসিপি নিয়ে আসলাম। তো দেখতেই পারতেছেন এখানে কিছু জাম রাখা আছে। অনেকেই জাম পছন্দ করেন, কিন্তু আমার জাম কেন জানি না ভালো লাগে না। তো ছোটোবেলায় আম্মু জামের ভর্তা বানাতো, তখন আমাকে জোর করে মানে খাওয়ানোর চেষ্টা করতো, কিন্তু আমার ভালো লাগতো না। তো যাই হোক, এখন এই যে কিছু জাম আছে এখানে আমি নিয়েছি। তো আর এই যে এখানে বিট লবণ আছে, চিনি আছে, তারপর লবণ আছে, আর দুটা কাঁচামরিচ আছে। আর জামগুলা কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে তারপরে এখানে নিয়েছি। তো এখানে এটা দিয়ে আজকে কি করব, এটা দিয়ে আমি আজকে ভর্তা বানাবো না, এটা দিয়ে আমি আজকে জামের জুস বানাবো। তো আমার কাছে মনে হলো যে আসলে জামের যে ভর্তাই খেতে হবে বা জাম শুধু এমনিতেই খেতে হবে এমন তো কোনো কথা না, এটা তো জুস বানায়ও খাওয়া যায়। তো এখন যেটা করব সেটা এই যে জামগুলা বিচিগুলো আমি ছাড়াইয়ে নিব। আর বিচি সহ তো এটা ব্লেন্ডারে দেওয়া যাবে না, আর এটা টেস্টও ভালো হবে না। তো বিচিগুলো আমি এরকম করে একটা একটা করে সবগুলো বিচি ছাড়াইয়ে নিব। তো বিচিগুলো সবগুলো ছাড়ানো হয়ে যাওয়ার পরে আমি এগুলা সবগুলা একসাথে ব্লেন্ডারে দিব। তো এই যে দেখতেছেন আমি বিচিগুলো ছাড়াই নিচ্ছি ভালো করে। তো বিচি ছাড়ানো হয়ে গেছে। এখন যেটা করব সেটা এই যে আমি যে বিচি ছাড়ানোর পরে যে জামগুলা রয়েছে সেগুলো আমি এখন ব্লেন্ডারে দিয়ে দিব। আর ব্লেন্ডারে দেওয়ার পরে এগুলো আমি ব্লেন্ড করে নিব। তো আমি একে একে করে সবগুলোই দিয়ে দিচ্ছি। আসলে জামের এরকম করে জুস করে কে কে খেয়েছেন বলেন তো? আমি কিন্তু এইবার ফার্স্ট টাইমই এটা এইভাবে খাচ্ছি। আমি কিন্তু আসলে জাম পছন্দও করি না, আর জামের কোনোদিন আমার কোনো আইটেম বানিয়ে এভাবে খাওয়াও হয় নাই। তো এই যে দেখেন আমি এভাবে ঢেলে দিলাম। তো এখন যেটা করব সেটা চিনি দিব এটাতে। চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আর আমি এখানে একটা কাঁচামরিচ দিব, কারণ আমার হাজব্যান্ডের ঝাল খাওয়া নিষেধ, প্লাস তার মানে ডাক্তার নিষেধ করে দিয়েছে, তাকে ঝাল একদমই খাওয়া যাবে না। তো এখন আমি চিনিটা আন্দাজ মতো নিয়েছি। চিনি আপনারা চাইলে বেশিও নিতে পারেন, আপনারা চাইলে কমও নিতে পারেন, এটা জাস্ট ডিপেন্ড করবে আপনাদের উপর, আপনারা কতটুকু মিষ্টি খান বা কতটুকু খান না। আর তারপরে নিয়েছি মানে হাফ চামচের মতো লবণ, বা একটু কম দিলেও হবে, কারণ বেশি দিলে আবার এটা মানে কুটা হয়ে যেতে পারে, ভাল লাগবে না হয়তো খাইতে। তারপরে বিট লবণ নিব 1 চামচ। আর লবণ কম দেওয়াই ভালো, কারণ বিট লবণ তো এখানে ইউজ করা হবে, বিট লবণ তো লবণই, তাই না? তো এই যে দিয়ে দিলাম আমি। এখন যেটা করব সেটা এখানে আমি 1 গ্লাস পানি দিয়ে দিব, তারপরে এটা ব্লেন্ড করে নিব। তো এই যে এখন যেটা করব সেটা এই যে ঠিক এরকম 1 মগ নিয়ে মগটা দিয়ে পানি ঢেলে দেব। এখন অনেকে ভাবতে পারে যে 1 মগই দিতে হবে, না, যার যার ফ্যামিলি মেম্বার সাইজ যেরকম সে সেরকম দেবে। আমার মানুষ কম, আমরা মাত্র 2জন মানুষ, তো এত আসলে দিয়ে কি করব। তো এই যে আমি ব্লেন্ডও করে নিয়েছি, করে এই যে এখন দেখেন ব্লেন্ড করার পরে এটার কালারটা কেমন হয়েছে, এটার ইয়েটা কেমন হয়েছে দেখেন। তো এখন এই যে দেখেন আমি গ্লাসে এটা পরিবেশন করে ফেলেছি। খুব সহজ, তাই না? জামের জুস বানানো খুবই সহজ। এটা আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন, এখন গরমের কাল চলতেছে, আর চাইলে এটাতে কিন্তু আপনারা বরফও দিতে পারেন। আর এই ছিল জামের জুস, খুবই সহজ। যারা জাম পছন্দ করেন তাদের জন্য খুবই ভালো একটা রেসিপি হবে। আর আমি জাম পছন্দ করি না, কিন্তু তারপরও খেয়ে দেখি কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।